ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী আমার উম্মতদেরকে বলে দিন, আমি দুনিয়ার জমিনে কিছু মানুষকে আমি রাজত্ব দান করব, কিছু মানুষকে আমি ক্ষমতা দান করব। ক্ষমতা পাইয়া যেন সে মালিক না হয়ে যায়, ক্ষমতা পাওয়ার পরে যদি সে মালিক হয়ে যায়, আল্লাহ জানায় দিলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, আবার কাউকে ক্ষমতার থেকে নামায়া দেয়। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কাউকে ইজ্জতের চেয়ারে বসানোর মালিক আমার আল্লাহ, কাউকে ইজ্জতের চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়া নামানোর মালিক কে? আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহ যাকে চায় ইজ্জতের চেয়ারে সমাসীন করে। ওমর ছিল রাখাল, বানাইল অর্ধজাহানের খলিফা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিল কয়েদি, একজন কয়েদি ছিল। আল্লাহ ওই কয়েদিকে আল্লাহ মিশরের প্রধানমন্ত্রী বানায় দিছে কি দেন নাই? আল্লাহ যাকে চায় ইজ্জতের চেয়ারে বসায়, আবার আল্লাহ যাকে চায় ইজ্জতের চেয়ার থেকে নামায়া দেয়। দেয় কি দেয় না? চাইলেও কেউ ইজ্জতের চেয়ার ধরে রাখতে পারে না। কেউ তো বলেছিল 41 সাল পর্যন্ত আমার মেয়াদ। বুঝেন না? 41 সাল পর্যন্ত মেয়াদ। আবার অন্য বাবার জমিন, এই জমিনটা কি কারো বাবার? কারো বাবার জমিন নয়। আপনার যে জমিনটা আছে এটা আপনারও নয়। কিছুদিনের জন্য আল্লাহ মালিকানা দিয়েছেন, এরপর যখন চলে যাবেন মালিকানা হারায়া যাবে। আবার বলেছিলেন সেই বাংলাদেশ আমার বাবার বাংলাদেশ। আবার 41 সাল পর্যন্ত এভাবে চেয়ারে চাপি বসছে। আল্লাহ কয় 24 সালের পাশে আগস্ট তুই পার হইতে পারবি না। 24 সালের পাশে আগস্টে তোমাকে বাংলাদেশের জনগণরা নামায়া ওই দিল্লিতে পাঠায়া দিবে। ঠিক না ভাই? কেমন ইজ্জত! যখন বাংলাদেশে ছিল তখন বড় বড় মন্ত্রী নেতারা খুব দাপট, এইভাবে করতে, এইভাবে কেউ আবার এভাবে, কত যে ভাব। যখন প্রধানমন্ত্রী যখন চলে গেল, পালায়া গেল, তখন পালানোর কোনো জায়গা পায় না। বিমানবন্দরে তো মানুষের নজর। এবার কি করলো? দুইজন মিলে পরামর্শ করলো, বুদ্ধি করলো, পানিপথে যাব। এবার ওখানে গেল, পানিপথে যাওয়ার জন্য লঞ্চের কাছে গেল। যাইয়া একজন তো ধরাই খাইলো, তার নাম হলো আইনমন্ত্রী আনিসুল হক। খাইছে কি খায় নাই? এবার খাওয়ার পর বলে, আমাকে কি একাই নিবি? ওই দরবেশ দাড়ি কাটছে, ওটারও নেই। ঠিক না বেটি? দরবেশটা তো কেউ চিনতে পারে নাই, কারণ নবীর সুন্নত দাড়ি ছিল, দাড়িগুলো কেটে ফেলাইছে, তাকে তো মানুষ দাড়ি দেখেই চিনছে। এখন যখন তার দাড়ি নাই, এখন তাকে কেউ চিনতে পারে না। আনিসুল যখন ধরা খাইলো, বলে আমাকে একাই নিবি কেন? আমি তো একাই দোষ করি নাই, ওই দরবেশটাও নেই। ইজ্জতের মালিক কে? আল্লাহ। পুরো প্লেন দিয়ে যাইতে পারলো না, ভারতের সীমান্ত দিয়েও যাইতে পারলো না, লাশ পর্যন্ত পানি পথেও যাইতে চাইলো, সেখানে আটক। ঠিক না বেটি? লাফাইতে হয় না, ক্ষমতা পাওয়ার পর লাফাইতে হয় না। আল্লাহ ক্ষমতা
ক্ষমতা দেওয়ার মালিক, আবার ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। ঈমান আমল হেফাজত করলে ক্ষমতা বাড়ায় দিবে কে? আল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ বাড়ায় দিবে, ঠিক না বেটি? আবার আমাদের পার্শ্ব রাষ্ট্র ভারত আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। দিছে কি দেয় নাই? আমরা বলি পেঁয়াজও লাগবে না, আলু লাগবে না, তুমি একটু ফ্যান্সি ডিলটা বন্ধ করো। তোমার দেশের ফ্যান্সি ডিলের কারণে আমার দেশের যুবকরা নষ্ট হয়ে যাইতেছে। আবার ঠিক আছে, পেঁয়াজ দিবা না, আলু দিবা না, ঠিক আছে, কিছুদিন পর আবার কেন আন্দোলন করো বাংলাদেশে পেঁয়াজ আর আলু বানাইতে হবে, কারণ আমরা দাম পাইতেছি। ঠিক না বেটি? আমাদের দেশে একটা কথা বলে, যে যার জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পড়ে। বাংলাদেশকে অস্থিতিশীল করে দিয়েছেন, নিজের দেশটাও এখন অস্তিত্বশীল হয়ে গেছে। ঠিক না বেটি? আরেকজনের জন্য গর্ত করবা, নিজে সেই গর্তের মধ্যে পড়তে হবে, এটা সত্য কথা। বুড়িমা, আপনারা ঘটনা শুনেছেন, নবীর জন্য প্রতিদিন কাটা বুঝাইতো না? শেষ পর্যন্ত ওই কাটার মধ্যে কে পড়লো? বুড়ি পড়ছে না? পড়ছে না? যুগ যুগ ধরে এভাবে আসছে, মানুষের জন্য গর্ত করবা, নিজে সেই গর্তের মধ্যে পড়ো। ইজ্জতের মালিক কে? আল্লাহ।